যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। তোরা দে
কেউ হ্যালো 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 মাত্র 6 মাস আমি প্রাসাদে ছিলাম না বলেই শোকার্ত প্রজাদের আত্মচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই কারো মাথা গুজবর এতটুকু ঠাঁই। কিন্তু কেন কেন আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তেই হোক আমি তাদেরকে কঠোর বিচার করব। এই মাধবী, হ্যাঁ বলো। এই কোথায় গেল সে? তাকে তো খুঁজেই পাচ্ছি না। এই তো আমি এখানে। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। কাজের ফাঁকে হঠাৎ মনে পড়ে গেল তোমার কথা, তাই চলে আসলাম। ও তাই নাকি? আচ্ছা, আমাদের ওই সোনামণিটা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সোনামণি খেলতে গেছে। যাক, তাহলে তো ভালোই হলো। এখানে তুমি আর আমি, তাহলে এখানে তুমি আর আমি। হাই যা। এই ছাড়ো ছাড়ো বলছি। না, শোনো, বলো। সোনামণি উঠবে না। সোনামণি উঠবে? না না, সোনামণি উঠবে অল্প কিছুক্ষণ। বলো। তার আগে একটা একটা গান। দু চোখে ঘুম আসে না, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। তাই নাকি? দু চোখে ঘুম আসে না, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। কেন নীল ধরে যে থাকি আঁধারে, কখন এসে তুমি দাঁড়াবে দুয়ারে। জ্বালানার দিল ধরে যে থাকি আঁধারে, কখন এসে তুমি দাঁড়াবে দুয়ারে। কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয়, কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয়, যোচনা ঝরালে বুঝ আমার ঘরে। দু চোখে ঘুম আসে না, তোমাকে দেখার পরে, তোমাকে দেখার পরে। নীলিমার নীল এসে মিশে আছে সাগরে, তোমার মনের ছোঁয়া এ মনের গভীরে। নীলিমার নীল এসে মিশে আছে সাগরে, তোমার প্রেমের ছোঁয়া এ মনের গভীরে। কেন
ঝরালে বুক আমার ঘরে চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় কেন জানি মনে হয় ভালোবেসে হৃদয় যতনা ধরালে বুক আমার ঘরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে আচ্ছা এবার শোনো ঘরে তো বাবুর জন্য এক ফোঁটা দুধও নেই আমি কিছুই জানি না তুমি যেখান থেকে পারো বাবুর জন্য দুধ জোগাড় করো আচ্ছা ওহ ঠাকুর এত পরিশ্রম করেও আমি আর পারছি না এখন আমি কি করব দেখি বাবুর জন্য দুধ জোগাড় করতে পারি কিনা মাধবী আমি বলো। যাচ্ছি ঠিক আছে যাও শীঘ্র করে ঘুরে এসো অল্প কিছুক্ষণের মধ্যে এসে পড়ো বাবুকে একটু কান্না করবে তাড়াতাড়ি চলে এসো ও ভগবান তুমি আমার স্বামীর সহায় থেকো ঠাকুর এই কে তুই আমি তোমার দো বলো তুমি স্বেচ্ছা আমাকে প্রেম দেবেন দিবে কিনা সুন্দরী হ্যাঁ, তাহলে তোমাকে আমি জোর করে সর কেড়ে নেব ছেড়ে দাও না ছাড়বো না সুন্দরী বলছি তো এসো ছেড়ে দাও। ছাড়বো না আমার লাগছে তো ছেড়ে দাও তোমার রূপ আর যৌবন আমাকে করেছে পাগল বলো সুন্দরী তুমি স্বেচ্ছায় প্রেম নিবেদন আমাকে দিবে যদি কিনা না যেতে দিস শয়তান হ্যাঁ, তাহলে এই জুতা ছেড়ে দিয়ে দেবো না সুন্দরী। জুতা দিয়ে আমি তোর মুখ ভেঙে দেব ওই সুন্দরী ওই তাবরে মনে হচ্ছে কতগুলি মূর্খ চাষার দল রাজ দরবারে ছুটে যাচ্ছে আমার নামে ওর অভিযোগ দিতে তারা হয়তো জানে না আজ দহিতে অভিযোগ দেওয়ার শাস্তি কি হইতে পারে কোথায় তারপর বুঝতে পারবে কোথায়? আজ দহিতার কোথায় আমাদের খণ্ডমলের মালিক? বিচার করুন এই পুতুল লাগো পুতুল লাগো হ্যাঁ? বাচ্চা লাগো তাহলে শয়তানের বাচ্চার উঁচু মাথাটা একেবারে ভূতা করে দিব তবে ওরা বুঝতে পারবে আজ দহিতার শাস্তি কত ভয়ঙ্কর হইতে পারে কোথায় কোথায় আমাদের ধন্ডমূলের মালিক বিচার করুন নারী হত্যাকারীর বিচার করুন আর বিচার তোমার তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে নির্মম ভাবে হত্যা করেছো বলো বলো জল্লাদ কোন অপরাধে আমার স্ত্রীকে করেছো নির্মম ভাবে হত্যা আজ কর্মচারীদের অপমান করার হইতে তাই তাকে হত্যা করতে হবে প্রয়োজন হলে তাই করব সেনাপতি ভীম সিংহ কোন কাল শ্রাবণীকে বাঁচতে দেয় না আবার সুযোগ পেলে ফেনা তুলবে আগ্নিকে আঘাত না করলে ফনা তুলতে পারে না রে শয়তান তুই শুনেছি তাই ভাগ্যি সেদিন আমি বাড়িতে ছিলাম না নইলে পরিস্থিতি লুণ্ঠনের অপরাধে আমি তোমার জীবনের লীলা শেষ করে দিতাম হুঁশিয়ার ছোট লোকের বাচ্চা আমার কথা এই কথা যে হলে তোকে আমি চাপকে
পেটের ছাল তুলে ফেলবো। এই থাই সুযোগের বাচ্চা। ঠাকুর, এই কি অন্যায়ের প্রতিবাদ করার বিচার? আমরা গরিব মূর্খ, তাই কোনো রাজকর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলিনি, কিন্তু এই শয়তান আজ আমাদেরকে রাজ দরবারে আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর ক্ষুধায় কাতর এই কচি বাচ্চাটির মুখে 1 ফোঁটা দুধ তুলে দেওয়ার আশায় আমি ওই গঞ্জে ছুটে গিয়েছিলাম, আর সেই সুযোগে এই কামান্ত লম্পট কামনার বশীভূত হয়ে এই শিশুর মাকে করলো হত্যা। একটিবার ওর মুখের দিকে ফিরে তাকালো না, অবুঝ সন্তানের কাতর মিনতিও সে শুনলো না। তুমি তুমি এই জল্লাদের বিচার করো ঠাকুর, তুমি এই জল্লাদের বিচার করো। তোমার চাপকে ধর বেটে ছাল তুলে ফেলবো। শাস্তি তো আমার অনেক আগেই হয়ে গেছে। স্ত্রী গেল, অবু শিশুটিও তার মাকে হারিয়ে আজ মরণাপূর্ণ। তারপর তারপর আর কি শাস্তি আমাকে দেবে রে শয়তান? আছে, আরো তোমার কঠোর শাস্তি আছে। প্রথমত তোমার মুখ থেকে তোমার সন্তানকে কেড়ে নিয়ে তোমার সামনে করবো হবে হত্যা। না না, মারতে হয় আমাকে, এই দোষ পৃথিবী থেকে সরিয়ে দাও। তবু তবু এই অবু শিশুটিকে তুমি বাঁচতে দাও। না, কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। তুই এসেছিস আমার কাজে বাধা দিতে, এবার তার বিচারটাই হয়ে যায়। রক্ষে! আদেশ করুন। এই ছোট লোকের বাচ্চাটাকে এই প্রাসাদের বাইরে নিয়ে এই পাথর দিয়ে রাস্তায় মারবে। না না, কিন্তু এই প্রাসাদের একটা পানি বন্ধ সে জানতে না পারে। না না, নিয়ে যাও লক্ষ্মী। দে নাতান, দে, দে, না দে বাচ্চাটি দে। না না, স্বেচ্ছায় দান দিবে না, কিভাবে যে বাচ্চা না, না। নিতে হবে না, না। তা আমার কৌশল ভালোভাবে না, জানা আছে। মারতে হয় আমাকে, এই দোষ পৃথিবী থেকে সরিয়ে দাও। তবু তবু এই অবশ শিশুটিকে তোমরা বাঁচতে দাও। স্বেচ্ছায় যখন দেবে না তাহলে জোর করে নিতে হবে। দে, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ওকে জমালয় পাঠাইতে। তারপর কত জমানায় পাঠাবো শয়তান? বাঁচান হুজুর, আমার একমাত্র সন্তানকে আপনি বাঁচান। ও সেনাপতি, কোন অপরাধে এই নিরবর্ষের প্রতি নির্যাতন? ওর চিরি আমার গায়ে জুতো ছিঁড়ে মেরেছিল বলে, তাই আমি পাল্টা জবাব দিচ্ছি। মিথ্যে কথা হুজুর, আমরা গরিব মূর্খ, তাই কোনো রাজকর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলিনি, কিন্তু এই শয়তান আমাদেরকে রাজ দরবারে আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর ক্ষুধায় কাতর কচি বাচ্চাটির মুখে 1 ফোঁটা দুধ তুলে দেওয়ার আশায় আমি ওই গঞ্জে ছুটে গিয়েছিলাম। সেই সুযোগে আমার ক্ষুধার্ত স্ত্রীর সতীত অপহরণে উদ্যত হয়, আর আমার স্ত্রী তাকে বাধা দিয়েছিল বলেই ক্ষুব্ধ হয়ে সেই শয়তান আমার স্ত্রীকে করে হত্যা। হুজুর, আমার মিথ্যাবাদী। আমার এই অভিযোগ নিয়ে হুঁশিয়ার সেনাপতি, ওর গায়ে আরেকটা চাবুকের ঘা বলে আমি তোমার ওই হাতটি মুষ্টি ভেঙে দেবো। লক্ষ্মী, নিয়ে যাও ওকে। তাই নিয়ে যাচ্ছি হুজুর, তাই নিয়ে যাচ্ছি। মন্ত্রী মশাই, নিয়ে গেছে চিৎকার করো না হুজুর। ভগবান কোন সেনাপতি, ওর গায়ে আরেকটা চাবুকে ঘা বলে আমি তোমার ওই হাতটা মুষ্টি ভেঙে দেবো। তাহলে তোমার জীবনটাও হারাইতে হবে। সে ভয় আমার নেই শয়তান, যেভাবে ওনার কৃষ্ণ মানুষের গায়ে মারছো চাবুকের পর চাবুক, যেভাবে গৃহ চাষা মা বন্ধের উপর চালিয়েছো পাশবিক অত্যাচার, সেই অপরাধে আমি তোমার ওই লাগাইতে দুটো ছেলে পুকুরের মুখে চলে দেবো। তারপর তোমার
তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। হ্যাঁ, যোদ্ধা তবে দেখা যাক শক্তির পরীক্ষা। এবার ইচ্ছা করলে তোকে হত্যা করতে পারি, কিন্তু এখন তা করবো না। রাজমহলে হাঙ্গামা ধরুন ওই শিশুটিকে হয়তো বাঁচানো সম্ভব হবে না, কিন্তু যাওয়ার পরে তোকে বলে যাচ্ছি দ্বিতীয়বার কোন নারীর প্রতি হাত বাড়ালে এই মন্ত্রী বলতে হাত থেকে তুই কিছুতেই রাই পাবি না, কিছুতেই রাই পাবি না। এবার এবার তুমি প্রাসাদের বাইরে চলে যাও ভাই, তোমার সন্তান উদ্ধারে আমার জীবন পণ রইলো। তাই যাচ্ছি, তবে যাবার পলাই তোমাকেও বলে যায় শয়তান, আজ আমার স্ত্রী হত্যা আর মানসিক নির্যাতনের অপরাধে প্রতিটি জনতার দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দেব আমার ফরিয়াদের অগ্নিবাণী। তারপর দলে দলে ছুটে আসবে অসংখ্য নরনারী দল শয়তানের বিচার করতে। সেদিন তোমাদের বিচার হবে প্রকাশ্য রাজ দরবারে, ওই জনতার দরবারে, ওই জনতার দরবারে, ওই জনতার দরবারে, আমি সেই নির্যাতিত চাষা কণ্ঠে বিয়ে তোমাকে বলে যাচ্ছি, যেভাবে তোমার চাবুকের কোষাঘাতে ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল করে দিয়েছ, কামনার বহে শত শত ঘুমন্ত নারী সতীর্থ হরণ উদ্যত হয়েছ, তা থেকে যদি এখনো বিরত না হও, ওই ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা না করে আমি নিজ হাতে তোমার বিচার করব, বিচার করব। হ্যাঁ, এই বিচ্ছরের পূর্বে আমি তোমাকে দুনিয়ার মুখ থেকে সরাই দেব। তবে তুমি বুঝতে পারবে আমি ব্যথায় আমার নাম, আমি অভীম সিং। হুজুর পারলাম না, আপনার ওয়াদা করতে পারলাম না। উকুল দেবের হাত থেকে বাঁচতে পারলাম না হুজুর, বাঁচতে পারলাম না। এবার আমার দরবারি আঘাতে ওই রক্ষীকেও জীবন দিতে হলো। তবু তবু ওর শিশুটি আজ শয়তানের হাত থেকে মুক্ত। এটি মৃত্যুর ভয়ে শিশুটি যেন হিমশিম খেয়ে গেছে, না এখনই ওর মার হাতে তুলে দিতে হবে। মার স্নেহ যত্ন পেলে পুনরায় ফিরে পাবে তার সুস্থ জীবন, সুস্থ জীবন। ওগো, তুমি কি বলতে পারো কেন কেন তোমার ভালোবাসার বাঁধন ছিন্ন করে আমি তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারি না? বলো এটা, কেন যে তোমার প্রতি আমার এত মায়া, কেন যে তোমার প্রতি আমার প্রাণ এত চঞ্চল? জানি জানি তুমি কিছুই বলবে না, জানি জানি তুমি বলবে না। আচ্ছা, তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? কোথায় একটা বিয়ে শাদীর ব্যবস্থা করবে তারও কোনো খবর নেই। যাকে কিছুই যখন হচ্ছে না, তখন তোমাকে নিয়ে সময় পার করি। হয় রে। হ্যালো, হ্যাঁ, ভোকাল উঠান, ভোকাল উঠান। কিছু হয়নি, ভোকাল উঠালেই হবে। হ্যালো 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 হ্যালো। ওরে আমার মনের বাগানে প্রাণীর বন্ধু এসেছে,
ওরে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে থামে না ঢেউ চলছে অবিরাম বহুদিনে আইলো বন্ধু নাগর শ্যাম ইস, থামে না ঢেউ চলছে অবিরাম বহুদিনে আইলো বন্ধু নাগর শ্যাম গাছের পাকায়া বন্ধুরে খাওয়াইতাম গাছের পাকায়া বন্ধুরে খাওয়াইতাম বুকেতে রাখিতাম বুকে আগুন ধরেছে বুকেতে রাখিতাম বুকে আগুন ধরেছে কুঞ্জবনে বন্ধুর সনে হইল দর্শন হবে আমার মধুর মিলন মিটাবে আশা কুঞ্জবনে বন্ধুর সনে হইল দর্শন প্রেম সুতায় বাঁধিয়া রাখবো দিব দহম মধুর মিলন করিব দুইজন মধুর মিলন করিব দুইজন করিব মিলন আশা পূরণ হয়েছে করিব মিলন আশা পূরণ হয়েছে আমার মনের বাগানে বন্ধু এসেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে 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 আমি মধুরাতে যাব গো আমি মধুরাতে যাব গো আমি মধুরাতে যাব গো রাই কিশোরীর মিলন দেখিতে আমি মধুরাতে যাব গো রাই কিশোরীর মিলন দেখিতে আমি মধুরাতে কি হচ্ছে মধুরাতে যাব গো রাই কিশোরীর মিলন দেখিতে দাদা এসব কি হচ্ছে তোর সুরের সাথে সুর মিলে একটু তাল পাকাছিলাম আর কি জানো দাদা তুমি না আজকাল বড় অসভ্য হয়ে গেছো কি বললে আমি অসভ্য আজকের এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম যাক তাহলে আমি আর বলছি না এই দাদা 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 আমার লক্ষ্মী দাদা আমার সুন্টু দাদা আমার মন্টু দাদা বল না কি বলবি না বলবো না এর আগে বল আমি অসভ্য নই বাবা অসভ্য বলেছি বলে এত রাগ ঠিক আছে আমি তোমাকে বলছি তুমি অসভ্য নও তুমি খুব ভালো দাদা এবার বলো কি হয়েছে খবরটা কি রাধার প্রেমে শ্যামকে শক্ত করে বাঁধার বন্ধ ব্যবস্থা একটা হয়ে গেছে এসব কি বলছো দাদা কিসেরই বা শ্যাম আর কিসেরই বা রাধা আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না এত সহজ কথাটা বুঝতে পারলি না রে পাগলি তোর সাথে ওই চঞ্চল কুমার সাথে
মহারাজ বাবা যে বিয়ের কথাটা একেবারে পাকাপাকি করে ফেলেছে। দাদা, তবে তুমি বলো কি দাদা? তুমি আচ্ছা, এই কথা কি তুমি নিজ কানে শুনে এসেছো? তবে রে কি আমি মিথ্যা বলছি রে পাগলি? না, আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না। ঠিক আছে, এখন আমি যাই। এই এই কি কি হলো? হলো? বিয়ের কথা শুনে একেবারে কুঞ্জ মনে ছুটে চললি যে? দাদা, আমাকে তুই মিষ্টি খাওয়াবি না? হ্যালো, হ্যালো, হাই গো শোনো শোনো, ও গো দাদা, বলি যে তো মারে। কেন তুমি শুধু শুধু রাগ করো? বিনা দোষে কেন দাদা রাগি করছো? কেন গো রাগ করছো কেন? আমি কিছুতেই বলবো না। হাই গো আমি হলাম তোমার দাদা, আদরেরই বোন। আমি বলবো না, কিছুতেই বলবো না। দয়া করে ও গো দাদা, আমার কথা শোনো রে, আমার কথা শোনো। না, আমি কিচ্ছু শুনবো না। দাদা আচ্ছা ঠিক আছে, বল। আমি ওই বাবাকে একটু প্রণাম দিয়ে আসি। এই, আচ্ছা ওই দাদাকে একটু প্রণাম দিয়ে আসি। দাদা যেন কি যখন তখন এসে শুধু আমাকে জ্বালাতন করে, আমার কিছুই ভালো লাগছে না। ওগো ওগো, শুনছো? বোকাল বোকাল কমে গেছে। হ্যালো, দাদা কি বলে গেল জানো? হ্যাঁ, তোমার সঙ্গে নাকি আমার কি আর বলবো। হ্যালো, 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 চেক, হ্যালো, হ্যালো, হ্যালো। এই এই ছাড়ো ছাড়ো, ইস, ছাড়ো বলছি। ছাড়া যাবে না। আহ! তুমি উফ, ভয় পেয়ে গিয়েছিলাম। না সেজে থাকতে পারলাম না নয়নমালা। তোমার তোমার ওই কাজল টানা চোখের ইশারায় আমাকে ঘরে থাকতে দেয় না নয়নমালা। আমি বিশ্বাস করতে পারছি না। কেন কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আমাকে তো দূরে রাখো কেন? আমি কি তোমাকে? আমাদের এই লুকোচুরি দিন কি কোনো দিনও শেষ হবে না? অবশ্যই শেষ হবে নয়নমালা। আর আমাদের লুকোচুরি খেলতে হবে না। কি কি বললে তুমি? এবার থেকে তুমি হবে আমার, শুধুই আমার যা। নয়নমালা। কুমার, সত্যি তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার
আমার চির আশার আলো। সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরানো অভিমানে তোমারই মমতা আমার জীবন যেন রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে সুখের স্মৃতি হও না কখনো তুমি দুঃখের গীতি তুমি মোর জীবনের সুখের গীতি হও না কখনো তুমি দুঃখের স্মৃতি তোমারই ভাবনা আমার সকল আশা রাঙিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে জীবন আমার ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো। তুমি বিশ্বাস করো না এই মনিটরের এদিকে যান তো। হ্যালো, কি বন্ধু আমি বলো। তোমাকে কতখানি ভালোবেসে ফেলেছি। আমাকে হ্যাঁ, আমাকে তুমি কতখানি ভালোবেসে ফেলেছো। যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি নয়নমালা, ঠিক সেদিন থেকেই কেন জানি না আমি তোমার মাঝে হারিয়ে গেছি। তাই নাকি? শুধু কি তুমি ভালোবাসতে জানো, আমিও ভালোবাসতে জানি না? এখন আমি বলবো, তুমি শুনবে। ওকে। অন্তর কাটিয়া দেব, কোহলি যা চিরিয়া দেব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, কোহলি যা চিরিয়া দেব
তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। তোমার নামের মালা গলে পড়িলাম তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম। তোমার নামের মালা গলে পড়িলাম তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম। দমে দমে তোমায় ডাকি শুইলে স্বপ্নে দেখি নিশি গভীরে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। তুমি কাছে থাকলে সুখ খুঁজে পায়ো তুমি দূরে গেলে আমি মরে যাই। তুমি কাছে থাকলে সুখ খুঁজে পায়ো তুমি দূরে গেলে আমি মরে যাই। সারা বেলা দিবস রাতে থাকিব তোমার সাথে আলো আধারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব কলিজা চিরিয়া দেব তোমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। তুমি কি জানো নয়নমালা, তোমার আমার এই ভালোবাসা অনেক দিনের। সত্যি হ্যালো আমি বিধাতাকে বলবো ভোকালটা বাড়বে, ভোকালটা বাড়বে, হচ্ছে না। চিল্লাচিল্লি করে না ঠিক করতে দেন। আমরা ইহকাল পরকাল দুকালই একসাথে থাকবো, কেমন? তাই নাকি? হ্যাঁ, তোমাকে আমি কখনোই হারাতে দেব না, সত্যি চিরদিন একই সাথে থাকবো। তাই চিরদিনই বাবা তুমি যে আমার, আচ্ছা যুগে যুগে আমি তোমারই। হায় হায় ভোকাল কই রে? চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। আমি
এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। এবার আমি আসছি নয়নমালা। তুমি এখন চলে যাবে? হ্যাঁ, পিতা আমার জন্য অপেক্ষা করছে নয়নমালা, আমাকে যেতে হবে। তাহলে তুমি আমার সঙ্গে আবার কখন দেখা করবে? তুমি যখন চাইবে দেখবে আমি হাজির হয়ে গেছি। আমি যাচ্ছি নয়নমালা। কুমার, ইস, যাক, আজ আমাদের ভালোবাসা সার্থক হলো। এত সহজে যে এর ফয়সালা হয়ে যাবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আজ একটা ফয়সালা আমাকে করতেই হবে। কিসের ফয়সালা? তোমার আর আমার বিয়ের ফয়সালা নয়নমালা। বিয়ের ফয়সালা? হ্যাঁ হ্যাঁ, এবার বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কিনা? নয়নমালা তোমার প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। এর অর্থ বিয়ের কথা আবার পাকাপাকি হয়ে কে সেই বীর পুরুষ এই রঘবতী হৃদয় খাতে ছিলেন এতে যা? রাজকুমার চঞ্চল কুমার। অসম্ভব। তোমাকে পাবার জন্য তা কি আমি করব হত্যা। তারপরে তোমাকে হয়তো এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। নয়নমালা, তুমিও জেনে রেখো এই রঘবতী বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই হতে দিব না। আর তোমাকেও স্মরণ রাখা উচিত, সে তোমার মনিব